বুঝলে, আজ একটু আমাদের ধানের জমিতে গেছিলাম। এবারও ফসল ভালো হয়নি। তাই ভাবছি অন্য কাজ খুঁজতে হবে। কোথায় যাবে আবার? কোথায় যাব আর? শুনেছি পশ্চিমের জঙ্গলে নাকি বড় বড় গাছ আছে, ওখানেই কাট কাটতে যাব। না না, আমি যেতে দেব না। ওখানে অনেক বাঘ ভাল্লুক থাকে, ওখানে অনেক বিপদ আছে। কি যে বলো, ওসব মানুষের বানানো কথা। তাছাড়া নিজের পেটের খাবার যখন জোটাতে পারছে না, তখন না হয় নিজেই পরের খাবার হব। সকাল সকাল এমন অলক্ষিণে কথা বলবে না। বেশ, বলবো না। এবার কুঠারটা দাও দেখি। আসলে আজকাল তো গ্রামে তেমন গাছই দেখা যায় না, শুধু বাড়ি আর বাড়ি। পশ্চিমের জঙ্গলে যদি কিছু কাঠ পাই, তাহলে কিছু টাকার জোগাড় হবে। এই নাও তোমার কুঠার। সকাল সকাল বাড়ি চলে আসবে কিন্তু, নইলে আমার খুব চিন্তা হবে। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এ তো দেখছি সত্যি অনেক বড় জঙ্গল। দিনের বেলাও গা ছমছম করছে। যাই হোক, এখানে সত্যি অনেক বড় বড় গাছ আছে। ওই তো একটা কোড়াই গাছ, ওটা কাটতে পারলে আজকের মতো কাজ হয়ে যাবে। কে ওখানে? আজ জঙ্গলে কে এসেছিস? কি এই জঙ্গলে আবার এই বুড়িটা এলো কোথার থেকে? কি হলো, কথা বলছো না যে তুমি? আমি একজন কাঠুরিয়া বুড়িমা। আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি। কিন্তু আপনি এই জঙ্গলে কি করছেন? আমার বাড়ি এই জঙ্গলেই, এখানে আমি থাকি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি দিনের বেলা চোখে দেখি না, তাই তো শব্দ পেয়ে ভয়ে এদিকে এসেছি। আশ্চর্য তো, এতদিন রাতকানা রোগের কথা শুনেছি, এই প্রথম দিনকানা শুনলাম। দিনের বেলা যে মানুষ দেখতে পায় না, সে কথা তো বাপে জন্মেও শুনিনি। তুমি আমাকে নিয়ে মজা নিচ্ছ। এই বয়সে এটাই হয়তো আমার কপালে লেখা ছিল। না না বুড়িমা, আমায় ভুল বুঝবেন না। চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসছি, তারপর না হয় এসে আবার কাঠ কাটা যাবে। সত্যি তুমি আমার সাথে যাবে? তাহলে তো আমার অনেক উপকার হবে। চলো, এই পাশেই আমার ছোট কুঁড়ে ঘর। বেশ, চলুন বুড়িমা। কি হলো বুড়িমা, কোথায় তোমার বাড়ি? তোমাকে বোধহয় অনেক বিপদে ফেললাম। আর 10 পা এগোলেই আমার কুঁড়ে ঘর। এ কি বুড়িমা, আপনি তো বলেছিলেন আপনার কুঁড়ে ঘর। এটা তো দেখি একটা বিশাল রাজপ্রাসাদ। এত সুন্দর বাড়ি তো আমি কখনোই দেখিনি। তা রাজপ্রাসাদ কি খালি বাইরে থেকে দেখবে, ভেতরে যাবে না? চলো আমার সাথে।
রে কাঠুরিয়া, ভয় পেলি নাকি? কিন্তু ভয় পেলে তো চলবে না, তোর তো এখন থেকে এখানেই থাকতে হবে। চল আমার সাথে। না না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে। আহ, আহ, আহ। তা তো হচ্ছে না। এত কষ্ট করে তোকে আমার বাড়িতে এনেছি, কাজ না সেরে তোকে তো আমি ছাড়ছি না। চল আমার সাথে, তুই আজ থেকে এখানেই থাকবি। এই কারাগারই তোর ঘর, বুঝলি? ছেড়ে দাও আমাকে, আমি আর কোনোদিনও আসবো না এদিকে। হে আল্লাহ, কি হবে এখন আমার? আমি কি আর বাড়িতে যেতে পারবো না? আমার বউ বাড়িতে আমার জন্য অনেক চিন্তা করছে। লোকটা যে এখনো বাড়িতে ফিরল না, হায় আল্লাহ, তুমি ওকে রক্ষা করো। ওই বিদঘুটে জঙ্গলে কেন যে কাঠ কাটতে গেল? এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ওরে বাবারে, এসব কি? এসব তো মনে হচ্ছে মানুষের কঙ্কাল। এর মানে ওই ডাইনিটা এই মানুষগুলোকে মেরেছে। এবার আমার কি হবে? কে ওখানে? এতকাল পর কে এলো এই মরার সুড়ঙ্গে? ওরে বাবা, এখন আবার কে কথা বলছে? ওই ডাইনিটা চলে এলো না তো আবার? ভয় পেও না কাঠুরিয়া, আমি এই সুড়ঙ্গেই থাকি। কিন্তু তুমি এখানে কি করে এলে? জানি না এই মরণপুরী থেকে আমি বেরোতে পারবো কিনা। ওই শয়তান ডাইনিটা হয়তো ওই মানুষগুলোর মতো আমাকেও মেরে ফেলবে। তুমি যা ভাবছো তা নয়। ওই ডাইনিটাও তোমার মতো নিষ্পাপ মানুষ ছিল। এক ভয়ঙ্কর রাক্ষস একদিন তাকেই জঙ্গলে ধরে আনে। এরপর যাতে সে আর লোকালয়ে ফিরে যেতে না পারে, তাই তাকে ডাইনি বানিয়ে রাখে। কিন্তু এতে তারই লাভ। এই যে কঙ্কালগুলো দেখছো, এই সব মানুষকেই খেয়েছে ওই রাক্ষস। রাক্ষস লোকালয়ে যেতে ভয় পায়, আর তাই মেয়েটাকে ধরে এনে ডাইনি বানিয়ে রেখেছে। শুধু তাই নয়, ওই রাক্ষস ওই ডাইনিরূপী মেয়েটাকে বলেছে যেদিন সে 100 মানুষ ধরে এনে দিবে, সে দিনটাকে ছেড়ে দিবে। তাই তো অসহায় মেয়েটা রোজ এখানে মানুষ ধরে আনে। এর মানে ওই রাক্ষস আজ আমাকেও খেয়ে ফেলবে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নাই? হ্যাঁ আছে। একবার যদি কেউ ওই কাজটা করতে পারে, তাহলে ওই মেয়েটাও বাঁচবে আর ওই রাক্ষসও মারা যাবে। কি সেই কাজ বলো আমাকে। হ্যাঁ, চলো আমার সাথে। ওরে বাবারে, কি ভয়ঙ্কর মূর্তি! হ্যাঁ, এই মূর্তির ভিতরেই রাখা আছে ওই ভয়ঙ্কর রাক্ষসের প্রাণভোমরা। একবার যদি কেউ ওই মূর্তির চোখে আঘাত করতে পারে, তবে কেবল ওই রাক্ষসের মৃত্যু হবে। কিন্তু কেবল কোনো সৎ লোকই পারবে ওই মূর্তির চোখে আঘাত করতে, নয়তো আঘাত করার সাথে সাথেই সে মারা যাবে। সত্যি এটা অনেক ভয়ঙ্কর কাজ। তবে আমি এটা করবই, তাতে যদি আমার প্রাণও চলে যায়। এই জীবনে আমি কখনো অসৎ কাজ করিনি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কোথায় কোথায় সেই মানুষ? কার এত বড় সাহস আমার প্রাণ ভ্রমরার কাছে আসে? ওই তো সেই মানুষ। কাঠুরিয়া, বাঁচতে চাইলে এদিকে এসো, নইলে কিন্তু খুব খারাপ হবে। না ডাইনি, আমি সব জানতে পেরেছি। এই রাক্ষসকে মেরে আমি তোমাকে এই মরণপুরী থেকে উদ্ধার করব। হা হা, কি বললি? তুই আমাকে মারবি? বেশ, দেখি তোর কত সাহস। ধন্যবাদ কাঠুরিয়া ভাই, আপনি আমাকে রক্ষা না করলে আমি হয়তো আর কোনোদিনও বাড়িতে ফিরতে পারতাম না। হ্যাঁ, আমিও এখন মুক্ত। যাও তোমরা,
নিজেদের বাড়ি ফিরে যাও। তোমাদের বাড়ির মানুষেরা অনেক খুশি হবে তোমাদের পেয়ে। তাড়াতাড়ি চলে যাও।